এই ছেলেটি নিচু জাতের হয়ে একটি মেয়েকে ভালোবেসেছিল। এর জন্য এই ছেলেটির সাথে যা যা হয়েছিল দেখুন, দেখলে আপনার হুশ উড়ে যাবে। নীলেশ যখন হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছিল, তখনই বেদিশা নামে এই মেয়েটির স্কুটির সামনে চলে আসে। সে একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। এরপরে দেখতে পাই তারা একজন আরেকজনকে আগে থেকেই চিনত। এরপর তাদের প্রতিদিনই কথা চলতে থাকে, কারণ তারা দুজনে একসাথে ভার্সিটিতে পড়তো। এরপর তারা দুজনে একসাথে নানান জায়গায় ঘুরতে থাকে। আসলে তারা দুজনকে ভালোবেসে ফেলেছিল। একদিন নীলয়কে বেদিশা তার বোনের বিয়েতে ইনভাইট করে। নীলেশ বিয়েতে যাওয়ার পরে বেদিশার বাবা তাকে এক সাইডে ডেকে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। আড়ালে ডেকে নিয়ে গিয়ে নীলেশকে অনেক মারতে থাকে। মারার পর তার গায়ে হিসু পর্যন্ত করে দেয় এবং কি তাকে হুমকি দিয়ে তাদের মেয়ের থেকে দূরে থাকতে বলে। এরপর মার খেয়ে সেখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে আসে এবং কি সে কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিল। এর জন্যই বেদিশা তাকে তার বাড়িতে খুঁজতে এসেছিল। তার সাথে কি হয়েছিল বেদিশা কিন্তু এসব কিছুই জানতো না। এরপর নীলয় বেদিশার উপর রাগ করে সেখান থেকে পাঠিয়ে দেয়। যতই তারা দূরে থাকুক, ভিতরে ভিতরে ঠিকই তারা কষ্ট পাইতেছিল। আবারও সে যখন কলেজে আসে, তার শরীরে কালো রং মেরে দেয়। এরপর নীলেশ রেগে গিয়ে ওই ছেলেটির গায়ে রং লাগিয়ে দেয়। আর যখনই তাদের মারামারি লাগতে যাবে, ঠিক তখনই তাদের প্রিন্সিপাল সেখানে চলে আসে। এরপর তাদের বাবাকে কলেজে নিয়ে আসতে বলে। যখন নীলেশ তার বাবাকে কলেজে নিয়ে আসে, ওই ছেলেগুলো নীলেশের বাবাকে ধরে তার পরনের কাপড়গুলো খুলে নেয়। তখনই নীলেশের আরেকটি বন্ধু নীলেশকে এই কথাটি জানায়। তখন সেখানে নীলেশ আসতে থাকে, আর নীলেশকে দেখে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এত কিছুর মাঝেও তাদের ভালোবাসা কিন্তু আবারও আগের মতো ঠিক হয়ে গিয়েছিল। এরপর নীলেশকে মারার জন্য এই লোকটিকে ভাড়া করেছিল। এই লোকটি নীলেশকে মেরে রেল লাইনের উপরে শুয়ে দিয়েছিল, যেন সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। যখন এই লোকটি এখানে বসে থেকে দেখতেছিল নীলেশ মারা যায় কিনা, ঠিক তখনই নীলেশের জ্ঞান ফিরে আসে এবং কি সে দেখতে পায় ট্রেন আসতেছে। এরপর সে দ্রুত লাইন থেকে সরে যায়। এরপর এটা দেখে ওই লোকটি আবারও নীলেশকে মারতে থাকে। তখনই নীলেশের একটি কথা মনে পড়ে যায়। নীলেশের মা তাকে বলেছিল, জঙ্গলের আইন কি জানো, হয়তো তুমি মারো নয়তো নিজে মরো। এসব মনে হওয়ার পরে লোকটিকে নীলেশ মারতে থাকে। এরপর নীলেশ ওখান থেকে বেদিশার বাবার কাছে আসে, আর সেখানে এসে বলতে থাকে, আমরা নিচু জাত বলে কি আমরা মানুষ না? প্রথমে তো আমাকে বিয়েতে নিয়ে এসে মারধর করলেন, আপনার মেয়ের থেকে দূরে থাকতে বললেন, আমি এটাও মেনে নিলাম। এখন আবার লোক ভাড়া করে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। এরপর এখানে আরো অনেক ইমোশনাল কথাবার্তা চলতে থাকে এবং কি এরপর অবশেষে তাদের ভালোবাসা মেনে নেয়।